ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু কবিরস মেথড। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, তো সবাইকে বলবো যে আপনারা যারা সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটি, নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যকেও সাবস্ক্রাইব করতে বলবেন। এবং এখানে একটা ব্যাপার থাকে যে লাইক, অর্থাৎ আপনার যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। এবং লাইক দেওয়ার পর কোন কাজটা করবেন বলেন তো? এটাকে শেয়ার করে দিবেন। কারণ আপনার ভালো লাগছে, আরেকজনের দেখো, শুনুক, শিখুক। এবং সেখানে ধরেন আমরা যখন লেকচার দিই, তো সেখানে কেমন হয় সেটা যদি আপনি কমেন্টস করে জানান, সেটা কিন্তু আমাদের পরবর্তী ভিডিওর জন্য সহজ হয়। আমাদের মূল বক্তব্যই এখানে যাতে আমরা ইংরেজি ভাষাটা সহজে শিখতে পারি, শিখে যেন আমরা লিখতে পারি, পড়তে পারি, শুনে বুঝতে পারি এবং বলতে পারি। তো এখানে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি যেটা পেলাম, বেশিরভাগ লার্নার্স এসে যে কথাটা বলেন যে ইংরেজি ভাষাটাকে তারা ভয় পায়, এবং অনেকে এমনও বলে যে এটা ভাগের মতো ভয় পায়। তো এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। দেখেন, বাংলায় ভাষায় প্রায় 45 থেকে মনে হয় 50 না 52টা অ্যালফাবেট নিয়ে তৈরি হয়, আর ইংরেজি ভাষা 26টা লেটার্স, যেখানে 26টা লেটার্স নিয়ে এখানে অ্যালফাবেট গুলো হয়। তো সেখানে অনেক ছোট, কিন্তু এটাকে অনেকে ভাগের মতো ভয় পায়, শিখতে আসতে চায় না। আসলে এটা কিন্তু এখানে যারা শিখতে চায় তাদের দোষ নয়, তাদেরকে আসলে এখানে ভয় দেখানো হয় বা তাদের মধ্যে একটা ভয় রয়ে গেছে, সে ভয়টা কি করতে হবে, কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করতে হবে। তো যাই হোক, চলেন আমরা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এখানে সেন্টেন্স শব্দটা লিখে রাখছি এবং নিচেটা আট। তো দেখেন, আপনি যে কোনো ভাষায় শিখেন না কেন, সেই ভাষায় কিন্তু আমরা সেন্টেন্স দিয়ে কিন্তু কথা বলি। বাবা আপনি আসেন, আমি আজকে যাচ্ছি না। তো এগুলো কি সেন্টেন্স। বাংলায় বলে বাক্য, ইংরেজিতে বলে সেন্টেন্স। তো সেন্টেন্স বললে আপনি ভয় পাওয়ার কি কারণ আছে? আপনার যেটা বাক্য সেটা হচ্ছে সেন্টেন্স। বাংলায় বাক্য, ইংরেজিতে সেন্টেন্স। তো এখন সেন্টেন্স জানতে গেলে এখানে আমাদের বইগুলোতে, আগের যে বইগুলো বা গতানুগতিক ভাবে যে চলে আসছে, অর্থভেদে, গঠনভেদে 5 প্রকার, 3 প্রকার। অ্যাকচুয়ালি আপনি হিসাব করে দেখেন যে আপনার কয়টা আসলে বাক্য হয় 8 প্রকারের। অর্থাৎ আপনি যখন ইংরেজি ভাষাটা শিখতে যাবেন বাংলা ভাষার মতো করি, তখন আপনার মাথায় রাখতে হবে যে আমাকে ইংরেজি ভাষায় সর্বোচ্চ 8 প্রকারের সেন্টেন্স হবে। তাহলে আমরা প্রথমে কি মনে রাখবো? ইংরেজি বাক্য হবে অর্থাৎ সেন্টেন্স হবে 8 প্রকারের। তো আর এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো টেন্স বা টাইম যেটা বলে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। তাহলে আমরা কিন্তু প্রথমেই মনে রাখতেছি কি, আমাদের 8 প্রকারের সেন্টেন্স শিখতে হবে। সেই সেন্টেন্স গুলো দেখেন, এখানে আমরা একটু ছোট করে গেছি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, সবাই আমার সাথে বলে, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, কমপ্লেক্স, কম। তারপরে অনেকে বলবেন যে স্যার বইয়ে তো এইভাবে নাই। দেখেন, বইয়ে নাই বলেই তো আপনারা ভয় পাচ্ছেন ইংরেজি শেখার জন্য। দেখেন, এখানে বই আছে আপনার অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ বই আসলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তাহলে এখানে মেইন কি, অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তাহলে এখানে হলো 2 প্রকারের। তারপরে ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো দেখেন, এখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই পর্যন্ত আমরা যে জিনিসগুলো শিখি, আসলে এইগুলাকেই বলা হয় সিম্পল সেন্টেন্স বলে। আর এইগুলোই আপনার সিম্পল সেন্টেন্সের মানে সিম্পল সেন্টেন্সের পর। তারপরে কমপ্লেক্স, কম্পাউন্ড। তো সেখানে সেটা কি বলে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড, কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাদ দিলে বাকি আমাদের এই বাক্যগুলো আসে। তো সেইভাবে যদি আপনি হিসাব করেন, দেখেন সহজেই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থাৎ আপনাকে এখানে যে আমরা 8টা লিখছি, সে 8 ধরনের বাক্যই আপনাকে শিখতে হবে সর্বোচ্চ ইংরেজিতে কথা বলার জন্য। তো এইবার আসেন যে 8 প্রকারের বাক্য আমরা শিখবো,
তো আমাদের কিন্তু এখানে মেইন জিনিসটা জানা দরকার আসলে সেন্টেন্স কি। তো সেন্টেন্স বললে অনেকে মনে করে যে একটা সেন্টেন্সের মধ্যে অনেক ওয়ার্ড থাকবে বা কয়টা ওয়ার্ড থাকবে সেটা একটা প্রশ্ন চলে আসে। আসলে একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড দিয়েও তো সেন্টেন্স হয়, একাধিক ওয়ার্ড দিয়ে তো অবশ্যই হয়। অর্থাৎ সেন্টেন্সের সংজ্ঞাটা বা ডেফিনেশনটা যদি আমরা ক্লিয়ার করি, যে এক বা একাধিক ওয়ার্ড নিয়ে যদি আপনি কোনো ক্লিয়ার মিনিং, ইংরেজিতে বলে কি ক্লিয়ার মিনিং হয়, আর বাংলা বলে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা সেটা বলা হয় বাংলায়, আর ইংরেজিতে বলা হয় কি ক্লিয়ার মিনিং। এখন আমি যদি আপনাকে বলি উইল ইউ কাম টুমরো, আপনি বলেন ইয়েস, তাইলে কি এখানে ক্লিয়ার মিনিং হচ্ছে না? ক্যান ইউ হেল্প মি, আপনি বললেন নো। তাহলে জানেন তো, নো বলার পর আশেপাশের মানুষ কি আপনার কথাটা বুঝতে পারছে নাকি না, ক্লিয়ার মিনিং হয়েছে নাকি হয়নি? তাহলে হয়েছে। দেখেন প্র্যাকটিক্যালি আপনারা শেখার চেষ্টা করবেন কে কি বলছে। যেমন একটা কথা বলে না, চিলে কান নিয়ে গেছে, আসলে কান কিন্তু কানের জায়গায় আছে, চিলে কান নিয়ে। আপনি প্র্যাকটিক্যালি দেখে শুনে জ্ঞান দিয়ে শিখেন। অর্থাৎ তাহলে একটি ওয়ার্ড নিয়েও একটি সেন্টেন্স হবে যদি সেটা ক্লিয়ার মিনিং হয়, আর একাধিক ওয়ার্ড দিয়ে তো হবেই, সেটা আমরা জানি। এখানে দেখেন নো, তারপরে কাম। আপনি আপনার সামনে কেউ একটা আছে, আপনি বলেন কাম কাম, তাহলে একটু কি বুঝতেছে না? তাহলে এটা একটা সেন্টেন্স। তাহলে সেন্টেন্স আমরা প্রথমে জানলাম যে আমাদের 8 প্রকারের সেন্টেন্স শিখতে হবে, এবং সেন্টেন্স কি একটি ওয়ার্ড দিয়ে হবে, একাধিক ওয়ার্ড দিয়েও হবে। ঠিক আছে, তাহলে এখন আজকে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম যে ইংরেজি বাক্যে 8 প্রকারের সেন্টেন্স থাকবে, এবং সেন্টেন্স হওয়ার জন্য একটি ওয়ার্ডই যথেষ্ট যদি সেটা ক্লিয়ার মিনিং হয়, অর্থাৎ বাংলায় বলে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। তাহলে আজকে আমাদের এই ছোট ভিডিও থেকে আমরা সবাই যেন মনে রাখি যে আমাকে ইংরেজিতে 8 প্রকারের সেন্টেন্স বা বাক্য শিখতে হবে, এবং কমপক্ষে একটি ওয়ার্ড নিয়েও আমার সেন্টেন্স হবে, একাধিক ওয়ার্ড নিয়ে তো হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা পরবর্তী ভিডিওতে যাব সেন্টেন্স দিয়ে অতি সহজে কিভাবে আমরা ইংরেজি ভাষাটা শিখতে পারি, এবং আমাদের যে ভয় ছিল সেটাকে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। কারণ কি, আপনি প্রথমেই কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স আপনার যাওয়ার দরকার নেই। যেমন যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি প্রথমেই সাগরে সাঁতার দেওয়ার দরকার নেই, আপনি আপনার বাড়ির ছোট পুকুরটাতে সাঁতার কাটা শিখেন, তাহলে আপনার ভয়টা কম লাগবে। তারপর আপনি খালে যান, তারপর আপনি বিলে যান, তারপর আপনি নদীতে যান, তারপরে প্রয়োজন হলে আপনি সাগরেও ঝাঁপ দিয়ে দেখেন। তা আমরা পরবর্তী দিনে আমরা ওই জায়গা থেকে শুরু করব যেভাবে আসলে সহজে আমরা ইংরেজি শিখতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। তো আবারও বলছি, আপনারা একটু কমেন্টস করে দিবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।